সবাইকে ওয়েলকাম করছি আমার সুন্দর একটি ডেইলি ব্লগে। ভোটের পরের দিন আমরা কোথায় গেলাম এবং কি, কি রান্না করলাম এবং কারা, কারা এসেছিল এবং কি, কি আয়োজন করা হয়েছিল এবং সকালে উঠে কি, কি কাজ করেছি এটা নিয়ে থাকছে আজকের সম্পূর্ণ ভিডিওটি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকাল, সকাল ঘুম থেকে উঠে আমার শ্বশুর চলে গিয়েছিল বাজারে, বাজার করার জন্য। তো ওখান থেকে আমার শ্বশুর কি, কি বাজার নিয়ে এসেছে ওটাই আমি বের করে দেখছিলাম। এই ভিডিওটি হচ্ছে ভোটের পরের দিন। এই দিন হচ্ছে আমার শাশুড়ি অনেক কিছু আয়োজন করেছিল। আমার ননদ আসবে এবং সেই সাথে আমরাও তো আছি। কারণ আমরা তো চলে যাব কয়েকদিন পরে। এরপরে আমি সবকিছু বের করে এখানে আমি কাটাকুটি করার জন্য বসে যাই এবং কি, কি কাটতে হবে আম্মুকে জিজ্ঞাসা করি। এরপরে আমি এখানে পেঁয়াজ কেটে নেই, এরপরে রসুন কেটে নেই, সবকিছু আস্তে, আস্তে কেটে নিচ্ছিলাম। আর আমার চোখ দিয়ে অনেক বেশি পানি পড়ছিল। কারণ আমি পেঁয়াজ এভাবে কাটতে পারি না। তবুও আমি কাটিয়ে এখন বিয়ের পরে চেষ্টা করি। যেহেতু নিজেরও কাজ করতে হয়। এরপরে আম্মুর এদিকে রান্নাও হয়ে গিয়েছিল। অনেক কিছু রান্না করে, করে আম্মু সবকিছু আলাদা করে রাখছে। আর আমি পেঁয়াজগুলো ছুলে এবং কেটেও নিচ্ছি ধুয়ে সুন্দর করে। যেহেতু অনেক কিছু রান্না হবে তাই পেঁয়াজ, মরিচ এবং রসুন অনেকগুলো কাটতে হবে। তো কথা বলতে, বলতে আমি পেঁয়াজ, মরিচ, রসুন সবকিছু কেটে নিয়েছি এবং সাথে রসুনগুলো ছুলে নিয়েছি, এগুলো ব্লেন্ডার করা হবে। ওইদিকে আব্বু গরুর মাংস নিয়ে এসেছে, ওইটা আমি বের করে দেখছিলাম। গরুর মাংসটা অনেক বেশি তাজা এবং অনেক বেশি সফট ছিল এবং বেশিরভাগই ছিল এখানে হাড়। তো এটা নিয়ে আম্মু বলছিল যে আজকে গরুর মাংস সব হাড়। তো এটা আমি কাটছিলাম। এরপরে আম্মু এদিকে রোস্টের জন্য মুরগিটা পরিষ্কার করে নিচ্ছে। তো মুরগি পরিষ্কার করার পরে আমার হাজবেন্ড এদিকে আবার মুরগিটা রোস্ট করার জন্য হেল্প করছিল আম্মুকে কাটার জন্য। তো ওইদিকে আমার হাজবেন্ড রোস্ট কেটে এদিকে ব্লেন্ডারটা উনি করে দিয়েছিল। উনি কিন্তু অনেক ভালো কাজ করতে পারে। তারপরে আমি সবকিছু ধুয়ে নিচ্ছিলাম। এদিকে রোস্ট এবং আম যত মাংস আছে সবকিছু একসাথে আমি ধুয়ে, ধুয়ে আম্মুকে দিচ্ছিলাম। আর আম্মু এদিকে রান্না করবে এজন্য সবকিছু গুছিয়ে আম্মুকে দিচ্ছিলাম। এরপরে আমি সবকিছু গুছিয়ে আম্মুকে দিয়ে আম্মু রান্নাও কমপ্লিট করে ফেলে। আস্তে, আস্তে সবকিছু কমপ্লিট করে আমি রুমে নিয়ে যাই। আম্মু এখান থেকে রান্না করে দিচ্ছিল আর আমি নিয়ে যাচ্ছিলাম। রোস্ট হয়ে গিয়েছে এবং গরুর মাংসও হয়ে গিয়েছে। কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে। আম্মুর হাতের রান্না বরাবরই অনেক বেশি মজা হয়। আম্মু মুড়িঘন্ট করেছিল এবং এখানে মুরগির মাংস ছিল, মাছ চচ্চড়ি ছিল। সাথে সবার জন্য খাবার শেষে সেমাইয়ের আয়োজন করেছে। সেদিন অনেক কিছুরই আয়োজন করা হয়েছিল। অনেক কিছুর আমি ভিডিও করতে পারিনি। সাথে কিন্তু পোলাও ছিল। তারপরে আমরা সবাই একসাথে খাবার-দাবার শেষ করে বিকালে একটু বের হই। আমরা মূলত যাবো এখন বড়ই কেনার জন্য। তাই আমরা সবাই এসেছি। সাথে আমার শাশুড়িও এসেছে। তো এইটার ভেতর হচ্ছে গিয়ে পুরা বড়ের একটা বাগান। তারপরে হচ্ছে গিয়ে আমরা কথা বলে এটার ভিতরে প্রবেশ করি সবাই। তারপরে দেখছি যে বড়ই অনেকগুলো পেড়ে রেখেছে ওনারা হয়তো বিক্রি করার জন্য এবং বড়ই আমি একটি ছিঁড়ে খেয়ে দেখলাম দারুণ মিষ্টি এবং সেই সাথে আমরা সবাই ঘুরে ঘুরে দেখছিলাম পুরা বাগানটা। বাগানে কিন্তু অনেক বেশি বড়ই এবং এখানে ২ রকমের বড়ই আছে, মিষ্টি এবং টক। তো এই রিলসটা আমি শেয়ার করেছিলাম। তো এখান থেকে আমি বড়ই ছিঁড়েছিলাম এবং এই বড়ইটা অনেক বেশি মিষ্টি ছিল। আমি বেশ অনেকগুলো বড়ই খেয়েছি। এরপরে আমরা বের হয়ে যাই আর সাথে অনেকগুলো বড়ই কিনে নিয়ে আসি। তারপরে সবাই মাঠ দিয়ে সারি বেঁধে যাচ্ছিল। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন, কি সুন্দর লাগছিল তাই না? চারপাশে সবুজ শ্যামল, গ্রামে কিন্তু এটাই বেশি ভালো লাগে মাঠে। যাই হোক এরপরে আমরা বাসায় চলে আসি। বাসায় এসে সন্ধ্যায় নাস্তার জন্য আমি ফল কেটে সবাইকে দেই। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। এদিন আমরা চলে আসবো, ঢাকা ব্যাক করব। তারপরে আম্মু সকাল, সকাল উঠে পিঠা বানাচ্ছিল সবার জন্য। তারপরে কাকি হাঁসের মাংস দিয়েছিল এবং পিঠা দিয়েছিল এবং আম্মু মাছ ভাজি করেছিল। খাওয়া-দাওয়া শেষ করি। এই তো আমাদের ছোট্ট রাজকুমার হাঁটছিল। এরপরে আমরা সন্ধ্যার সময় বের হয়ে যাই।
বের হয়ে একদম সন্ধ্যা ঘনিয়ে যায়। আমরা সকাল, সকাল বের হওয়ার কথা থাকলেও বের হতে, হতে অনেক মানে সন্ধ্যা হয়ে যায়। খুবই ভয়ে ছিলাম আমি। আমি রাতে জার্নি করাটা খুবই পছন্দ করি না। এরপরে তো আমাদের গাড়ি একদম কি যেন হয়েছিল, মানে ভালোভাবে চলছিলও না, হয়তোবা কিছু হয়েছিল। আমার হাসব্যান্ড ওটা ঠিক করার জন্য একটু রাখে গাড়িটা। আর এত বেশি বাতাস ছিল, আমার খুব বেশি শীত করছিল এখানে গাড়িটা রেখে। গাড়িটা হয়তো কাজ করাচ্ছে, কি যেন টায়ারের সমস্যা হয়েছে। তো এখানেই প্রায় আমাদের ২-৩ ১ ঘন্টা হয়তোবা বা ১.৫-২ ঘন্টার মতো সময় লেগে যায়। এরপরেই তো একদম সন্ধ্যা হয়ে যায়, চারপাশে অন্ধকার নেমে আসে। আর আমি তো খুব বেশি মানে টেনশনে ছিলাম আর রাগও হচ্ছিল আমার হাসব্যান্ডের প্রতি এত লেট করে বের হওয়ার জন্য। কারণ আপনার রাতে চলাচল করা খুবই টাফ, আরো বাইকে। আমি বাইক জিনিসটা খুব বেশি ভয় পাই। এরপরেই তো আমরা বের হয়ে যাই, খুবই সন্ধ্যা হয়ে যায়। এরপরেই তো গাড়ি থেকে টিকিট কেটে আমরা ফেরিতে উঠবো এখন। ফেরিতে ওঠার সময়েও মানে ঝামেলা ছিল। অনেক সময় অপেক্ষা করতে হয়েছে এবং ফেরিতেও অনেক সময় গিয়েছে। এরপরেও এখানে আমরা অনেক সময় ব্যয় করি। এখানে দেখছিলাম বিয়ের গাড়ি বের করছিল। তো ওইটা নিয়েই আমরা ২ জন কথা বলছিলাম। যাই হোক, এরপরে আমরা মানে ফেরি থেকেও নেমে যাই। তো ফেরি থেকে নেমে আমরা সামনে আসি, দেখি এদিকেও এত জ্যাম আর অ্যাক্সিডেন্টের মতো একদম অবস্থা হয়ে গিয়েছিল আমাদের। এরপর আমরা ঢাকার মধ্যে প্রবেশ করি এবং ঢাকা প্রবেশ করে আমার কি যে শান্তি লাগছিল। তো আজকের সুন্দর ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।